দেশের শিল্প বাণিজ্যে এক বিশাল নাম আবুল খায়ের গ্রুপ। ছোট বিড়ি ব্যবসা থেকে ইস্পাত ও সিমেন্টের সাম্রাজ্য গড়ে তুলেছে যারা। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ 1953 সালে চট্টগ্রামের পাহাড়তলীতে একটি ছোট বিড়ি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পথ চলা শুরু করে। গত 70 বছরে তা বহু ব্যবসায়িক খাতে বিশাল এক সাম্রাজ্যে পরিণত হয়েছে। প্রয়াত উদ্যোক্তা আবুল খায়েরের হাতে রোপিত সেই বীজ আজ উত্তরসূরিদের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতিতে এক অপরিহার্য অংশ। আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের 1953 সালে আবুল বিড়ি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসার সূচনা করেন। অল্প সময়ের মধ্যে তিনি আমদানি বাণিজ্যেও মনোনিবেশ করেন। 1965 সালে চট্টগ্রাম নগরীর জেল রোডে তিনি পণ্য বাণিজ্যের ব্যবসায় বিনিয়োগ করেন। তার জীবদ্দশায় বিড়ি ও ট্রেডিংই ছিল মূল ব্যবসা। স্বপ্ন দেখতেন বড় শিল্প কারখানা গড়ার, যার জন্য জমিও রেখে গিয়েছিলেন। প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার সন্তানেরা ব্যবসার হাল ধরেন এবং বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেন। বিশেষ করে 1990-এর দশক থেকে গ্রুপের ব্যবসায়িক বিস্তৃতি শুরু হয়। 1993 সালে স্টারশিপ কনডেন্স মিল্কের মাধ্যমে দুগ্ধ খাতে এবং 1996 সালে স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে খাদ্যপণ্য খাতে গ্রুপটি প্রবেশ করে। বর্তমানে ফ্রুটিকা, সুপারস্টারের মতো জনপ্রিয় ব্র্যান্ড তাদের খাদ্য ও পানীয় বিভাগে রয়েছে। ইস্পাত, সিমেন্ট এবং সিরামিক্সের মতো ভারী শিল্পে গ্রুপটির বিনিয়োগ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের ইস্পাত কারখানা একেএস এবং সিমেন্ট কারখানা শাহ সিমেন্ট দেশের নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ পৃথিবীর বৃহত্তম ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিল স্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলেছে। আবুল খায়ের গ্রুপের উত্থানের পেছনে ছিল তিনটি প্রধান কারণ: ভিশনারি নেতৃত্ব, ব্যাপক পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান রক্ষা। প্রতিষ্ঠাতার স্বপ্ন এবং পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার সন্তানেরা দূরদর্শী নেতৃত্বে, যারা সময়োপযোগী ব্যবসায়িক খাত বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তামাকজাত পণ্য, ইস্পাত, সিমেন্ট, খাদ্য, সিরামিক সহ বিভিন্ন খাতে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে তারা ঝুঁকি বন্টন করতে পেরেছেন। বর্তমান আবুল খায়ের গ্রুপ দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রায় 45,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই শিল্পগোষ্ঠী। গত অর্থবছরে শুল্ক ও ভ্যাট আয়কর মিলিয়ে তারা সরকারকে 6,521 কোটি টাকার বেশি রাজস্ব প্রদান করেছে, যা সরকারের মোট রাজস্বের প্রায় 2.5%।